প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করা ফরজ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে হজে যাওয়া ফরজ, ঠিক কিনা? ফরজ। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই সিয়ামের মাসটা করে দিলেন ফরজ। রমাদান মাস সিয়াম সাধনার মাস, এই মাস আমাদের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সিয়াম সম্পর্কে আলোচনা করব। সিয়াম রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, এই দরজার নাম হচ্ছে রাইয়ান। এই দরজার নাম কি? রাইয়ান। ফেরেশতারা ওই দিন সবাইকে ডাক দিবে, এই রোজাদারগণ তোমরা কোথায়? সবাই এদিকে আসো, এই যে রাইয়ান নামক দরজা দেখছো, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবে তাদেরকে ডাক দাও, আর এই রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দাও। শুধুমাত্র সেই দিন রোজাদারগণ ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই যে আমরা নামাজ পড়ি, হজ করি, এটা সব আমাদের নিজেদের জন্য। আমরা তো নিজেরা এটা করছি, ঠিক কি না? দান করছি নিজের জন্য, সাদাকা করছি নিজের জন্য, খরচ করছি নিজের জন্য, সব কিছু আমাদের নিজের জন্য। শুধুমাত্র কেবলমাত্র রোজা, রমাদান, আল্লাহ রসুল বলেছেন এই রোজা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। এবং আল্লাহ পাক বলেছেন এই সিয়াম সাধনাকারীর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই তাকে দান করব। বলি সুবহানাল্লাহ। আরও হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের পুরস্কার আল্লাহ পাক নিজেই। রোজাদারদের পুরস্কার কি? আল্লাহ পাক নিজেই। আল্লাহ পাক যদি কার জন্য হয়ে যায়, তার কি আর কোনো চিন্তা থাকবে? কোনো চিন্তা থাকবে না। সম্মানিত হাজিরিন, রমাদান মাস আমরা সামনে পাচ্ছি। এই রমাদান মাস আমাদেরকে কাজে লাগাতে হবে। এই রমাদান মাস আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। যদি রমাদান মাস পাওয়ার পরেও আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে না পারি, আমাদের চেয়ে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে নিতে পারল না, তার চেয়ে কপাল পোড়া, হতভাগা আর কে আছে? আর কেউ নাই। এজন্য রমাদান মাস আমাদের সব থেকে শ্রেষ্ঠ মাস। মুসলমানদের জন্য রমাদান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। এই যে 12টা মাস আছে না, এই 12টা মাসের সর্বশ্রেষ্ঠ মাস, তার নাম হচ্ছে রমাদান মাস। কারণ এই রমাদান মাসেই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। রমাদান মাসের গুরুত্ব অনেক অনেক গুণে বেশি। বিজ্ঞান এই রোজা নিয়ে বিশ্লেষণ করেছে। এখন তো আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। মুসলমানরা কেন রোজা রাখে? রোজা রাখার ফলে কি হয়? মুসলমানরা কেন রোজা রাখে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 1450-1500 বছর পূর্বে কেন এই রোজার বিধান আল্লাহ পাক তার উপরে নাজিল করলেন? কারণ কি? ডাক্তাররা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, যারা মানুষের দেহ নিয়ে সব সময় অ্যানালাইজ করে, চিন্তা ভাবনা করে, রোজা রাখলে মানুষের শরীরের যে রক্ত কণাগুলো আছে সেগুলো সতেজ হয়ে যায়। পা থেকে মাথা পর্যন্ত আমাদের যে এই শিরা উপশিরাগুলো আছে, রগ আছে না, রগ আছে, যেগুলো দিয়ে চলাচল প্রতিনিয়ত প্রতি সেকেন্ডের জন্য রক্ত চলাচল করছে। রোজা রাখার ফলে সে রক্ত চলাচলের রাস্তাগুলো সবল হয়ে যায়, সতেজ হয়ে যায়,
একদম ক্লিন হয়ে যায়। অনেকের হাই প্রেশার হয় না, হাই প্রেশার, লো প্রেশার এরকম হয় না। যারা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত রোগ বালাই থেকে তাদেরকে মুক্ত দান করবেন। কারণ আমরা যে এই যে 11টা মাস এই যে খেলাম, খাওয়ার তো কোনো হিসাব নাই। খাওয়ার হিসাব আছে? এই খাচ্ছি আর খাচ্ছি, কোনো হিসাব নাই। যখন একটা বাস রংপুর থেকে ঢাকা যায়, মাঝখানে একটা বিরতি দেয় ফুড ভিলেজে, কারণ গাড়িটার রেস্টেরও প্রয়োজন আছে, যাত্রীদেরও রেস্টের প্রয়োজন আছে, ঠিক কিনা? এই যে আমাদের শরীরটা, আমরা এই যে 12টা মাস খেলাম, পেটের মধ্যে কত কৃমি, কত কিছু জমা হয়ে আছে, ময়লা কত কিছু না জমা হয়ে আছে, সবগুলো ক্লিয়ার করবে এই রোজা। কারণ আমরা 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকি। আর এই না খাওয়াতে আমাদের পাকস্থলী, আমাদের লিভার, আমাদের হার্ট, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পায়। কি পায়? রেস্ট পায়। এমনভাবে রেস্ট পায় যে তারা 11টা মাস আপনাকে আমাকে যে সার্ভিস দিয়েছে, সার্ভিস দিল না আমাদেরকে। এই যে আমরা খাদ্য খাচ্ছি, এই খাদ্যটা আমাদের পাকস্থলীতে যাচ্ছে। এই পাকস্থলীর কি রেস্টের প্রয়োজন নাই? অবশ্যই আছে। আমি যে বাইক চালাই, বাইকের কি তেলের প্রয়োজন নাই? অবশ্যই আছে। এই পাকস্থলী আমাদের খাদ্যটাকে সুন্দর করে ওখানে হজম করে দেয়, কুচি কুচি করে খাদ্যটাকে একদম মিহি করে যেখানে যেখানে যে ক্যালসিয়ামের প্রয়োজন সেখানে দিয়ে দেয়। পা থেকে মাথা পর্যন্ত ওই পাকস্থলী থেকে আমাদের খাদ্যগুলোর পুষ্টি সে সরবরাহ করে, যেখানে যেটার প্রয়োজন দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। বিভিন্ন রকম রোগ বালাই, অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। এই যে টানা 1 মাস 30 দিন আমরা না খেয়ে থাকবো, 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকবো, আমাদের শরীরের যতগুলো রোগ বালাই আছে, যার মাঝে দূষিত আছে, সবগুলো ক্লিন হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এই রোজার মাধ্যমে আমাদের পূর্বের যতগুলো গুনাহ রয়েছে, আল্লাহ রসুল বলেছেন মুত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রোজা রাখে এবং পরিপূর্ণ সওয়াবের আশায় আল্লাহ পাককে খুশি করার জন্য সিয়াম পালন করে, আল্লাহ রসুল বলেছেন তার জীবনের পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুকরিয়া করার দরকার আছে না নাই? আমরা সিয়ামের মাস পেয়েছি, আমাদেরকে এই সিয়ামের মাস অবশ্যই কাজে লাগাতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার সূরা 23 নাম্বার করে 183 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওহে বিশ্বাসীগণ, মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের ওপর সিয়াম সাধনার মাস দিয়ে দিলাম, তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিলাম। যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষগুলোর উপরে সিয়াম ফরজ করে দিয়েছি, ঠিক সেইভাবে তোমাদের উপরও আমি সিয়াম ফরজ করে দিলাম। সিয়াম কেন ফরজ করলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের তাকওয়া অর্জন করতে পারবা, ভয় অর্জন করতে পারবা। এই কারণেই তোমাদেরকে সিয়াম দিলাম, রোজা দিলাম। কার কথা? আল্লাহ পাকের কথা। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়, ভীতি। আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন যে ব্যক্তি করতে পারবে, সে ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। এই তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাকওয়া কেন অর্জন করতে হবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা 11 নাম্বার রুকু 102 নাম্বার আয়াত।
আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ তাকওয়া অর্জন না করে অন্ধকার কবরে আসিও না, মৃত্যু বরণ করিও না, তাহলে খবর খারাপ হয়ে যাবে। ভয় দেখাচ্ছেন কে? আল্লাহ। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ভয় দেখিয়ে বলছেন, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করা ছাড়া খবরদার মৃত্যুবরণ করিও না, তা না হলে খবর খারাপ। খবর কি? খারাপ হয়ে যাবে। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার মাধ্যম আমাদেরকে দিয়েছেন কি? রোজার মাস। কিসের মাস? রোজার মাস। তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া আমরা কেন অর্জন করব? তাকওয়া অর্জন না করলে, আর তাকওয়া অর্জন করা ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবে না। কারণ যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, তাদের দ্বারা সব কাজ সম্ভব, ঠিক কি না? মিথ্যা কথা বলা সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, সুদ খাওয়া সম্ভব, মসজিদের টাকাও মেরে খাওয়া সম্ভব। এমনও শুনেছি মসজিদ থেকে নাকি ওই যে পানির মোটরগুলো আছে না, চুরি করে নিয়ে গেছে মানুষ। মসজিদের একটা মোটর, একটা জিনিস, সেটাও ছাড় দিল না, সুযোগ পেয়েছে নিয়ে গিয়েছে। তাকওয়া কোথায় আমাদের? সামান্য কয়েকটা হাজার টাকার লোভ আমরা সামলাতে পারি না, ঠিক কি না? এটা তাকওয়ার কথা হবে না। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটা আলোয় আলোকিত করে দিবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা, 9 নম্বর রুকুর 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুলু, এবং বলো, কওলান সাদীদা, সত্য কথাগুলো তোমার জবান থেকে উচ্চারণ করো। কথা কার? আল্লাহর। তাকওয়া সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলেছেন এবং সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন।